এই দেখো আর্মি, কত আর্মির গাড়ি। জয় হিন্দ স্যার, স্যার জয় হিন্দ। একটা ফিউল পাম্প পেয়েছি, মনে হচ্ছে বন্ধ। ও বন্ধ, আরে বাপ, যদি তেল শেষ হয়ে গেল। এখনো কাটা কমপ্লিট করিনি, তাও বুঝতে পারছি না কি হবে। পাহাড়টা দেখো, অদ্ভুত সুন্দর, একদম অদ্ভুত। প্রথমবার আমার চ্যানেলে তোমরা পাহাড় দেখছো অযোধ্যা। অনেক কারোর চ্যানেলে দেখেছো আশা করছি, আমারটাই প্রথমবার দেখছো। আর আমি প্রথমবার, আরে বাপরে, জান্নাতে চলে এলাম তো। কি লাগছে, ও মানে হেভি সুন্দর, সেই লাগছে। ঘরগুলো দেখো, সস্তা রুম দেখো, 1000 টাকা রুম। একবার দেখিয়ে দিই কত বড়। তো এই যে বাথরুম, ছোট্ট পাড়া, গিজারও আছে, আর এটা বেড। তো বন্ধুরা, আমরা দুর্গাপুরে দাঁড়াবো, দুর্গাপুরেই খাবো। মিলিটারি যাচ্ছে দেখো, আর্মি। স্যালুট করে দিলাম, খুব ভালো লাগে এদেরকে দেখে। কত মানে দেশের জন্য খাটে, কত লড়াই করে, এত রিস্ক নিয়ে। তো স্যালুট তো করতেই হবে। নেপালি, চাইনা, এইদিকে মনে হয়, একেও স্যালুট করি। এই দেখো আর্মি, কত আর্মির গাড়ি। জয় হিন্দ স্যার, স্যার জয় হিন্দ। স্যালুট করতে করতে যাচ্ছি। জয় হিন্দ স্যার। খুব ভালো লাগে দেখে গাইস, খুব ভালো লাগে। একটা টাইম মানে যখন পড়াশোনা করতাম, আমার খুব ইচ্ছা ছিল যে আর্মি হবো, কিন্তু বাড়ি থেকে হতে দেয়নি। কি বলবো, যাই হোক, বাদ দাও সব। খুবই ভালো লাগে আর্মিদের দেখে, প্রাউড ফিল হয় গাইস। এটা হচ্ছে মনে হয় দুর্গাপুর টোল গেট। এদিক দিয়ে বাইক, ওই দিক দিয়ে কার। ও ভাই, ডান দিকে দেখো জঙ্গলটা, শুধু কত গাছ, হেভি লাগছে, সেই লেভেলের লাগছে। আসানসোল 41 কিলোমিটার, বিধাননগর 2 কিলোমিটার, দিল্লি 1368 কিলোমিটার। দিল্লি যাবো নাকি? না না, আসানসোলের ওদিক দিয়ে যেতে হবে। হয় আসানসোলের ওদিক দিয়ে যাবো, নাহলে বাঁকুড়া হবে। 1 কিলোমিটার ডিসাইড হয়নি, ওখানে গিয়ে ডিসাইড হবে মোড়ে। ব্রেকফাস্ট করবো, ধাবা টাবা খুঁজছি কোথায় কি পাওয়া যায়। জোর খিদে পেয়েছে, আর এখন হচ্ছে 9টা বেজে গেছে। বেরিয়েছিলাম 5টায়, বাসছে এখন 9টা। ভাবতে পারছো, প্রথম রাইড তো, অনেক দাঁড়াতে আসছি রেস্ট নিতে নিতে। আর এমনিও গা হাত পা প্রচুর ব্যথা হচ্ছে সবারই প্রথম রাইড এত দূরে। এরা কেউই যায়নি, সবাই যাচ্ছে অচেনা জায়গায়, প্রথমবার এত দূর। এই ভিডিওটা আপলোড করতে কম করে হলেও 1 মাস লেগে যাবে, কারণ হচ্ছে এখনও আমার কাছে 4-5টা ভিডিও পড়া আছে, ঠিক আছে? ওগুলো আপলোড হবে, তারপরেই এটাকে আপলোড করতে পারবো। তো সরি তার জন্য। এখানে পাওয়া গেছে একটা রেস্টুরেন্ট টাইপ ধাবা। A few moments later. সো ফাইনালি এখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম, পুরি খেলাম। তো এখান থেকে এখন বেরোচ্ছি, ম্যাপ চালিয়ে নিয়েছি। এরপর আর রাস্তা চিনি না, 10 কিলোমিটার গিয়ে বাঁ দিকে যেতে বলছে। বিসমিল্লাহ। গাইস, আমাকে একটা পাওয়ার ব্যাংক কিনতে হবে, নাহলে বহুত অসুবিধা হচ্ছে। চার্জ করা প্রচুর মুশকিল হয়ে যাচ্ছে, ক্যামেরাও, ফোন, সব কিছু। ফুল ট্যাঙ্কির তেল 150 কিলোমিটার চলে গেল গাড়ি, মানে 130 কিলোমিটার কভার করলাম। এখনো 43 কিলোমিটার, 143। এখন অনেক রাস্তা। 143 মানে 150 ধরতে হবে, এদিক ওদিক ঘুরে 7 কিলোমিটার বেশি হয়ে যাবে এমনিও। 10 কিলোমিটার গিয়ে এখান থেকে বাঁ দিকে টার্ন আছে একটা, ম্যাপে দেখাচ্ছে। খড়গপুর 182 কিলোমিটার, মরাংসি সুরি। কোন দিকে কি ম্যাপেও বুংবাং দেখাচ্ছে, ম্যাপে একটু আগে দেখাচ্ছিল 10 কিলোমিটার পর বাঁ দিকে দেখতে, ঠিক আছে, লেফট দিকে। তো এখন তো যা অবস্থা এইদিকে, মানে সে ফ্যাক্টরির দিকে দেখতে দেখাচ্ছে, উল্টো পাল্টা রাস্তা দেখাচ্ছে। পাড়া গ্রামের ভেতর দিয়ে ম্যাপ নিয়ে যায় সোজা হাই রোড ছেড়ে, যে লেফট সাইড কাছে, কিন্তু সালা ম্যাপে দেখাচ্ছে উল্টো। ম্যাপে পরের মোড় দেখাচ্ছে, আগের মোড় দেখাচ্ছে।
এই জন্য ম্যাপ আমার ভালো লাগে না, উল্টো পাল্টা রাস্তা দেখায়। কাছেরটা না দেখে সবসময় দূরেরটা দেখায়, আর কাছের দেখালেও পাড়া গ্রামের ভেতর দিয়ে দেখায়। তো সোজা গিয়ে কি ডান দিক মারবে ব্রিজ পার করে? এখানে একটা ব্রিজ পড়বে, দামোদর রিভার জেমুয়া পড়ছে দেখো, ব্রিজ পরে রানীগঞ্জের পরে ব্রিজ পড়বে একটা। তাহলে গাইস আমরা এখন লোকাল রাস্তায় ঢুকে গেছি। সামনে দেখাচ্ছে একটা দামোদর ব্রিজ আছে, আর প্রচুর ট্রাফিক রাস্তাতে দেখতেই পাচ্ছ। অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, এবার গাড়িটা তেলটা খাবে। এতক্ষণ সার্ভিস ভালো দিচ্ছিল, 17-18 সার্ভিস দিয়েছে মনে হয়, এখন দেবে 12-13। দাঁড়াবে নাকি? ফটো তুলবে? দাঁড়াবে তো এখানে দাঁড়াবো, ফটো তোলা হবে। মানে রাস্তা একটু খারাপ একটু ভালো, রাস্তা অতটাও ভালো নেই, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, হেভি লাগছে বাইক চালাতে। গাইস এখান থেকে পুরুলিয়া আর মাত্র 62 কিলোমিটার, 62 কিলোমিটার পুরুলিয়া, আর ওখান থেকে অযোধ্যা কিছুক্ষণের রাস্তা। তো সেফলি অনেক রাইড করছি, এইরকম রাস্তাতে 70-80-তে চালাচ্ছি, বেশি স্পিডে চালাইনি, আমি লিড করছি যেহেতু ম্যাপ আমার কাছে। তো পেট্রোল এখনও 2 দাগ আছে, এটা যখন 1 দাগ হয়ে দপদপ করবে তখনই আমি ভরবো তেল। আর গাড়ি চলে গেল 199.9, মানে 200 কিলোমিটার চালিয়ে ফেললাম গাইস, এখনও 2 দাগ তেল দেখাচ্ছে, মানে মাইলেজ ভালোই দিয়েছে। না করে হলেও 18 তো দিয়েইছে, ঠিক আছে। আমি ভাবতে পারিনি এত বেশি মাইলেজ পাবো গাড়িটা। আরে বন্ধুরা এটা কি, ওটা কি পাহাড়? আরে ভাই কি লাগছে, পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা? আশা করছি দেখতে পাচ্ছ। ও লেভেলের পুরো। আরে ভাই কি জায়গায় এলাম, এখনো তো পৌঁছায়নি। এখন থেকে যদি এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই তাহলে ওখানে গিয়ে কি দেখতে পাবো, ওটাই আমি ভাবছি। একটা ফিউল পাম্প পেয়েছি, মনে হচ্ছে বন্ধ। ও বন্ধ, আরে আর যদি তেল শেষ হয়ে গেল, এখনো কাটা দপদপ করিনি, তাও বুঝতে পারছি না কি হবে। ফিউল পাম্প এদিকে আগে নেই, পাহাড়ি এলাকা, ফিউল পাম্প কোথায় থাকবে? ফিল আপ করাতে হবে তাড়াতাড়ি ফুল ট্যাঙ্ক। এগুলো আগে ছেড়ে দাও, হ্যাঁ অনেক দূরে। বেশ বাবা, না কমে যাবে, কমছে আস্তে আস্তে। কত যাও, তেলের আর চিন্তা নেই, তেল অনেক আছে গাড়িতে। 216 কিলোমিটারে মানে তেল ভরলাম, গাড়ির মাইলেজ তো ভালোই দিচ্ছে, বোঝা যাচ্ছে। কত সুন্দর লাগছে, হেভি লাগছে, হেভি। এইসব জায়গাতে শুটিং হয়, সিনেমার শুটিং এইসব জায়গাতেই হয়। এরকম রাস্তা হলে তো মানে গাড়ি চালিয়ে ঘুমোতে ইচ্ছা করছে, এত মাখুম, এত সুন্দর রাস্তা। এরকমই তো দরকার আমাদের। হাই রোডে তো একই জিনিস, এদিক দিয়ে যাও ওদিকে যাও, এদিকে লরি আসছে ওদিকে লরি। লোকাল রাস্তা এত সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তা, কি বলবো তোমাদেরকে, দেখে ফিল করো। আর আমি এখানে থেকে ফিল করছি। পুরুলিয়া 8.6 কিলোমিটার তো চলেই এসেছি। পুরুলিয়া থেকে আরও 20 কিলোমিটার যেতে হবে, তারপরে অযোধ্যা আমরা যাবো। অযোধ্যা বন্ধুরা এখন আবার দাঁড়িয়েছি, সব আলছি ভাব লাগছে, বলছে একটু চা খাবে। চা A few moments later. তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, সিঙ্গারা খেলাম। 12:49, মানে 1টা বেজে গেল। কখন পৌঁছাবো কি জানি। গাইস বিভৎস জাম, বাপরে বাপ কি অবস্থা। এটা হচ্ছে পুরুলিয়া, তো জামটা দেখতে পাচ্ছ বন্ধুরা। একটা বিরাট বড় বিপদ হয়ে যাচ্ছিল এক্ষুনি। বিপদটা হচ্ছে এটাই কি, গাড়িটা বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে। গাড়িটার পিক আপটা মিস করে দিল, দিয়ে আমি কিল সুইচটা অফ করে আবার অন করলাম, দেখলাম চালু হয়ে গেল। কিন্তু ফিউল পাম্পের যে সিগন্যালটা হয় মোটরের, তো ওইটা দেখছি মিটারে আছে, ওটা তো থাকার কথা না, এখন যেরকম নেই। দিয়ে আমার তো ভয় লেগে গেল, আমি দাঁড়িয়ে গেলাম, এদেরকে দাঁড় করালাম। পাম্প খারাপ হয়ে গেলে মুশকিল হয়ে যেত। এমন জায়গা, এখানে না কিছু আছে, না কিছু করতে পারতাম, আর না গাড়ি ঠেলে নিয়ে যেতে পারতাম, এত ভারী গাড়ি। তো যাই হোক, দিয়ে মিস্ত্রিকে আমি সঙ্গে সঙ্গে ফোন লাগালাম। মিস্ত্রি বললো ওটা কোনো ব্যাপার না, এয়ার ফেয়ার ধরে নিচ্ছে, হাওয়া ধরছে, তুমি চাবিটা অন অফ করে 3-4 বার স্টার্ট করার বন্ধ করো, ঠিক হয়ে যাবে। ওরকম করলাম, গাড়ি পুরো ওকে হয়ে গেল। এখন আর দেখাচ্ছে না, আল্লাহ করে যেন গাড়ি না বন্ধ হয়, কিছু না হোক। এতটা রাস্তা চলে এলাম, কিছু হলো না। 265 কিলোমিটার এলাম, তারপরে যদি এরকম হয় তাহলে আর কি করা। যাই হোক, অসুবিধা কিছু নেই। তেত্রিশ কিলোমিটার জালদা আরসা
চলো প্রথমে আরসব করবে, তারপরে অযোধ্যা হিল। এত গরু ছাগল ভেড়া, ভেড়া না ছাগল বুঝতে পারছি না, আমি তো ভেড়া চিনি না, ফটোতেই দেখেছি, সামনে প্রথমবার দেখলাম আজকে। এটা তো ভেড়াই ছিল মনে হয়। গাইস পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড় দেখো গাইস, তোমরা হয়তো দেখতে পাবে না, কুয়াশা আছে, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। আরে বাপ রে বাপ, ফাইনালি 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 চলে এলাম, পাহাড়ে উঠবো, পাহাড়ে। ওই দেখো সামনে পাহাড়, বহুত খুশি আমি, বহুত অনেক হ্যাপি। বন্ধুরা ঢুকছি ঢুকছি, জায়গা দেখো শুধু। এখানে শাহরুখ খানের শুটিং হয়েছিল নাকি? সূর্য দেখা তো ইয়ে জানাশোনা ওই গানটাই। এই যে চলে এলাম অযোধ্যা হিল, ওয়েলকাম টু অযোধ্যা হিল। ফাইনালি চলে এলাম অযোধ্যা হিল। তো গেটের মুখে আছি, পুরো ঢুকছি। এই যে ফটো ভিডিও এখন শ্যুট হচ্ছে, ওয়েলকাম টু অযোধ্যা হিল। তো স্বপ্ন পূরণ। ওই যে পাহাড় দেখে নাও কি লাগছে। তো গরমের অবস্থা দেখে হচ্ছে পুরো ঘেমে গেছি। তো বেরিয়েছিলাম ভোর 5টার সময়, ভিডিও তো দেখেছিলে। আর এখন বাজছে 1:55, মানে 2টো বেজে গেল ঢুকতে। অনেক দাঁড়িয়েছি, রাস্তায় খাওয়া দাওয়া করেছি, ওই জন্য দেরি হলো। গাইস পাহাড়টা দেখো, অদ্ভুত সুন্দর, একদম অদ্ভুত। প্রথমবার আমার চ্যানেলে তোমরা পাহাড় দেখছো অযোধ্যা, অনেক কারোর চ্যানেলে দেখেছো আশা করছি, আমারটাই প্রথমবার দেখছো আর আমি প্রথমবার। আরে বাপরে, জান্নাতে চলে এলাম তো, কি লাগছে। ও ভাবো, অযোধ্যা এসে যদি এত ভালো লাগে, এত সুন্দর জায়গা, তাহলে লাদাখ কেমন জায়গা। তো দোয়া করো, প্রার্থনা করো যেন একদিন লাদাখ যেতে পারি। ঠিক আছে, সেই দিন আসবে, একদিন আসবে লাদাখ, আমি একদিন না একদিন যাবই। আজকের ভিডিওটা বাংলায় করার উদ্দেশ্য এটাই, যেন আমি মন খুলে কথা বলতে পারি, কারণ হিন্দিতে তো আমি প্রপার কথা বলতে পারি না, আটকাই, অনেকে জানো। তো এই জন্যই বাংলায় করছি, যাতে প্রপার কথাটা বেরোয়, মনের ফিলিংস, ঠিক আছে, সব কিছু আর কি শেয়ার করতে পারি, ওই জন্যই আর কি। এই দৃশ্য দেখো, শুধু দৃশ্য দেখো, পাগল হয়ে যাচ্ছে আমি এখানে এসে, এত হ্যাপি কি বলবো, কি রাস্তা, শুধু দেখেন মোর। ও নো, কি শোয়াচ্ছে সাইক্লিং দেখো, গাড়ি পুরো শুইয়ে দিচ্ছে, হবে হবে হবে। ও বেশিরভাগ দেখছিলাম মাটির বাড়ি, ঠিক আছে, একই কালার সব, শুধু মাটির বাড়ি। এসব বাড়িটা দেখাই যায় না, খুব কমই পাকা বাড়ি দেখতে পাচ্ছি, সব মাটির বাড়ি। এখানেও আবার কারা বসবাস করে, হ্যাঁ, এরা কোথা থেকে বাজার আনে, কি খায়, কোথায় এদের পেট্রোল পাম্প, কত অসুবিধা, যারা থাকে তারাই জানে কতটা কষ্ট। চলে এলাম হিলটপ, তো এখন হোটেল খুঁজতে হবে। তো গাইস এখন হোটেল খোঁজার চালু, দুজন গেছে অন্য সাইডে, আমরা দুজন এসেছি অন্য সাইডে হোটেল খুঁজতে। তো বন্ধুরা হোটেল দেখতে যাচ্ছে এখন, সুপ্রিয়া হোটেল, এটা সুপ্রিয়াই তো যাও হবে। তো বাপরে বাপ, এইসব জায়গা এখন রুমটা দেখবো, যদি পছন্দ হয় তবেই। বলছে কালকে 10টায় চেক আউট, তো ততক্ষণের জন্য ভাড়া বলছে কত, 1000 টাকা, 4 জন বলছে থাকতে পারবে। তো রুমটাকে দেখি, তারপরে চিন্তা ভাবনা করবো। এটা হচ্ছে অফরোডিং রাস্তা। রুম একটা দেখলাম, অতটা পছন্দ হলো না, তো এইখানে আবার পাশে যাচ্ছি। এইখানটা তো খুব সুন্দর সাজানো, দেখি এইখানটা কি আছে। এইখানটা বেশ, ওরে ভাই হেভি সুন্দর, বেশ মানে হেভি সুন্দর, সেই লাগছে ঘরগুলো দেখো, পুরো গার্ডেন করা আছে। তো আমাকে দেখে নাও কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানিও। সস্তা রুম দেখো, 1000 টাকা রুম, একবার দেখিয়ে দিই কত বড়। তো এই যে বাথরুম ছোট্ট পাড়া, গিজারও আছে, আর এটা বেড, সেই লেভেলে এরকম রুমে কোনোদিনও থাকি না, বাস আজকে রাতটাই শুধু। এখানে তো আর 2-3 দিন থাকবো না, একদিনের ব্যাপার। আজকে রাতটা, কালকে সকালে বেরিয়ে যাবো। বেশ পরিবেশটা ভালো। তো চলো ফ্রেশ হয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে, টাটা।